नहीं पाया भेदा, काल कर्म के जाल में रही भोगत केला। जब तो जीव कर्म तो फिरे नित चारो खानी, ज्ञानी योगी विद रहे सब मन की हारी। বিশ্বাস বিরুদ্ধ ভাবধারা আক্রান্ত হলে সন্দেহ আসে, বিশ্বাস সন্দেহ দ্বারা অভিভূত হলে মন যখন তার সমর্থন করে তখনই অবসাদ আসে। প্রতিকূল যুক্তি ত্যাগ করে বিশ্বাসের অনুকূল যুক্তি শ্রবণ ও মননে সন্দেহ দূরীভূত হয়, অবসাদ থাকে না। বিশ্বাস পেকে গেলে কোনো বিরুদ্ধ ভাবই তাকে টলাতে পারে না। প্রকৃত বিশ্বাসীর সন্দেহই বা কি করবে, অবসাদই বা কি করবে। যখনই তোমার কুকর্মের জন্য তুমি অনুতপ্ত হবে, তখনই পরম পিতা তোমাকে ক্ষমা করবে। আর ক্ষমা হলেই বুঝতে পারবে তোমার হৃদয়ে পবিত্র সান্ত্বনা আসছে। আর তাহলেই তুমি বিনীত, শান্ত ও আনন্দিত হবে। যে অনুতপ্ত হয়েও পুনরায় সেই প্রকার দুষ্কর্মে রত হয়, বুঝতে হবে সে সত্যই অত্যন্ত দুর্গতিতে পতিত হবে। শুধু মুখে মুখে অনুতাপই নয়, ও আরো অন্তরে অনুতাপ আসার অন্তরায়। প্রকৃত অনুতাপ পেলে তার সমস্ত লক্ষণই অল্প বিস্তর প্রকাশ পায়। নারী নীতি গ্রন্থ থেকে বাণীপাঠ। মেয়ে আমার, তোমার সেবা, তোমার চলা, তোমার চিন্তা, তোমার বলা পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নত যেন হয়ে সসম্ভ্রমে ভক্তি গতগদক কণ্ঠে মা আমার, জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবেই তুমি মেয়ে, তবেই তুমি সতী। জয়। তুমি মানুষের মায়ের মতন আপনার হইতে চেষ্টা করো, না কথায়, সেবায় ও ভরসায়, কিন্তু পেশাদার দেখিবে কতই তোমার হইয়া যাইতেছে। বাণী সংখ্যা 1। আজ শ্রাবণ মেঘে ছাইল গগন তাহার তরে, মা এসেছেন মোদের ঘরে, মা এসেছেন রে। মা এসেছেন, মা এসেছেন, মা এসেছেন রে। মা এসেছেন মোদের ঘরে, মা এসেছেন রে। মা এসেছেন মোদের ঘরে, মা এসেছেন রে।
এসেছেন রে আজ বিশ্ব সাজে নবীন সাজে করতে বরণে জগন মাতা রে আজ বিশ্ব সাজে নবীন সাজে করতে বরণে জগন মাতা রে তোরা শঙ্খ বাজা ঘণ্টা বাজা এসেছেন রে মা এসেছেন মোদের ঘরে মা এসেছেন রে सावन मेघे छाइलो गगन काहार तरे रे मा एसेछेन मोদের ঘরে মা এসেছেন রে মা এসেছেন মা এসেছেন মা এসেছেন মা এসেছেন মা
মোদের ঘরে মা এসেছেন রে। আর শ্রাবণ মেঘে ছাইলো গগন কাহার তরে রে, মা এসেছেন মোদের ঘরে মা এসেছেন রে, মা এসেছেন মোদের ঘরে মা এসেছেন রে। আমরা মায়ের বন্দনা করলাম, আমাদের স্মৃতিমন মায়ের বন্দনা করলো, মাকে আমরা সঙ্গীতের মাধ্যমে বরণ করে নিলাম। এখন শুরু হয়েছে আমাদের কীর্তন। কীর্তন করবে আমাদের দীপাদি। আমার
আকাশে ঘন ঘটা, এমনি করে মা এসেছেন এই আসনে। আমরা ছোট থেকেই শুনতাম, যখনই আলোচনা করতেন ঋত্বিক দাদারা বলতেন, যখনই ঠাকুরের আসন হয় সেখানে ঠাকুর সব পরিবারে এসে বসে। আমাদের তাই মনে হচ্ছে মা শ্রী লক্ষ্মী মা বড় মা আসনে বসেছেন। তাহলে এত দূর দূর থেকে মায়েরা ছুটে ছুটে আসে কার আকর্ষণ, কিসের জন্য? এখানে কোনো কিছু কি টাকা পয়সা পাওয়া যাবে, কোনো মান সম্মান পাওয়া যাবে? কিচ্ছু পাওয়া যাবে না, পাওয়া যাবে শুধু ভালোবাসা। আমরা প্রত্যেকেই ভালোবাসি। আর সেই ভালোবাসা কেন্দ্র বিন্দুতে রয়েছে শ্রী ঠাকুর উজ্জ্বল। যেহেতু আমরা ঠাকুরকে ভালোবাসি, যেহেতু আমরা সবাইকে ভালোবাসি। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। এখন একটা কীর্তন হবে, গুলাবতী কীর্তন করবেন। সাগর দিয়ে পারি যাব তোমার শনি, তোমার দেশে চলেছি যে নামের তরি, ভব সাগর দিয়ে পারি যাব তোমার শনি, এবার তোমার দেশে চলেছি যে নামের তরি, ভব সাগর দিয়ে পারি যাব তোমার শনি, এবার তোমার দেশে। তুমি যখন আছো সাথে সন্ধ্যায় কি হয় তাতে, 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 ধূপনা তোমার দরিয়ায় রইব সদাই ভেসে, ধূপনা তোমার দরিয়ায় রইব সদাই ভেসে, তুমি দয়াল পৌঁছে দেবে এবার তোমার দেশে, তুমি দয়াল পৌঁছে দেবে এবার তোমার দেশে। চলেছি যে নামের তরি, ভব সাগর দিয়ে পারি যাব তোমার শনি, এবার তোমার দেশে। চলেছি যে নামের তরি, ভব সাগর দিয়ে পারি যাব তোমার শনি, এবার তোমার দেশে। চলার পথে সারা জীবন ঘাটে ঘাটে ফিরে, চলার পথে সারা জীবন ঘাটে ঘাটে ফিরে, চলার পথে সারা জীবন ঘাটে ঘাটে ফিরে, চলার পথে সারা জীবন ঘাটে ঘাটে ফিরে,
তোমার দেশে চলেছে যে নামের তরি ভব সাগর দিয়ে পারি যাব দয়াল তোমার জনে এবার তোমার দেশে নিত্য তুমি দাও দয়াল সব ফুলের ফুল নিত্য তুমি দাও দয়াল সব ফুলের ফুল অভয় প্রেমী দূর করে দাও চলার পথের ভুল অভয় প্রেমী দূর করে দাও চলার পথের ভুল নিত্য তুমি দাও দয়াল সব ফুলের ফুল অভয় প্রেমী দূর করে দাও চলার পথের ভুল নিত্য তুমি দাও দয়াল সব ফুলের ফুল অভয় প্রেমী দূর করে দাও চলার পথের ভুল ঠাকুর অনুকূল ওগো ঠাকুর অনুকূল তুমি যখন কান্নারি মোর সার জেনেছি মনে 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 মায়ার বাঁধন ছিন্ন হবে চলবো তোমার সনে মায়ার বাঁধন ছিন্ন হবে চলবো তোমার সনে তুমি যখন কান্নারি মোর সার জেনেছি মনে মায়ার বাঁধন ছিন্ন হবে চলবো তোমার সনে তুমি যখন কান্নারি মোর সার জেনেছি মনে মায়ার বাঁধন ছিন্ন হবে চলবো তোমার সনে বর্ধনাতে জাগবে জীবন ভুলে সকল ত্রাসে 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 মুক্ত আবার চলায় শান্তি স্বস্তি ওঠে হেসে বর্ধনাতে জাগবে জীবন ভুলে সকল ত্রাসে 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 মুক্ত আবার চলায় শান্তি স্বস্তি ওঠে হেসে মুক্ত আবার চলায় শান্তি স্বস্তি ওঠে হেসে ধরবে জীবন নবীন আশায় তোমায় ভালোবেসে ধরবে জীবন নবীন আশায় তোমায় ভালোবেসে চলেছে নামের তরি ভব সাগর দিয়ে পারি যাব দয়াল তোমার সনে এবার তোমার দেশে চলেছে নামের তরি ভব সাগর দিয়ে পারি যাব দয়াল তোমার সনে এবার তোমার দেশে জয় গুরু আমাদের সবার ভিতরে যেন এই যে ঝিনু ঝিনু করে এই নামের ধ্বনি সবসময় বাঁচতে থাকে আমরা যেন নামময় হয়ে থাকতে পারি অনন্তটাকে মাথায় নিয়ে চলে জীবনে আরও শিল্পীর দিকে নিয়ে যেতে পারবো সুন্দর সুন্দর তিনটি গান হলো আমাদের দেবঘর থেকে নির্দেশ হয়েছে যে 1 ঘন্টা 10 মিনিটের আমাদের অনুষ্ঠান হবে প্রথমে 3টে গান তারপরে আলোচনা 2জন থেকে 3জন তারপরে কেবল সময় সংক্ষেপ ছোট করে করতে হবে আর শেষ একটা কিছু জয়রাধি তবে আজকে আমি সময় সংক্ষেপের জন্য জয়রাধি দিয়ে ধরিতে শেষ করতে হবে আমি এখন আমাদের নুরুল বোনকে কিছু বলার জন্য উপস্থিত প্রত্যেক মায়েদের আমার আন্তরিক জয়গুরু জানাই শ্রাবণ মাস শ্রী শ্রী পরমার জন্ম মাস আমরা প্রত্যেকেই জানি এটা আমাদের কাছে অত্যন্ত একটা পবিত্র মাস প্রতিদিন আমরা মাতৃ সম্মেলন করি যদিও দুঃখের বিষয় আমি একটাও মাতৃ সম্মেলন করিনি এটাই আমার প্রথম মাতৃ সম্মেলন আজকে আচার্যদেব এবার যে বিষয়গুলো সব থেকে বেশি জোর দিয়েছে এটা হচ্ছে কুমারী মেয়েদের উপর তিনি বারবার বলেছেন কুমারী মেয়েদেরই আলোচনায় অংশগ্রহণ করার জন্য
তিনি যে মানে কুমারী মায়েদের যে জোর দিয়েছেন তার একটা বিশেষ কারণ আছে। আজ যে একটা মেয়ে, কালকে সে এক বউ, পরশু সে মা। তাহলে কেউ যদি একটা উপযুক্ত মেয়ে তৈরি না হয়, সে কখনোই একটা সঠিক বউ হবে না, আর তাহলে সে একটা সুসন্তানকে পৃথিবীতে আনতে পারবে না। আর এই পৃথিবীতে আমাদের আসার উদ্দেশ্য হলো উন্নয়ন আর সুপ্রজনন। তাহলে সেই সুপ্রজননটাকে যদি আমি সুন্দর করে না তুলতে পারি, তাহলে আমার এই নারী জীবনটাই বলা যায় বৃথা। সেই কারণেই মেয়েদের উপর তিনি এতটা বেশি জোর দিয়েছেন। একটা ছোট বাচ্চাকে যদি ছোট থেকে আমার ঠাকুরের পথে পরিচালনা করাটা শিখিয়ে না দিই, কি করে জীবনটাকে পরিচালনা করতে হবে আমার ঠাকুরকে ধরে, তাহলে দেখা যাবে প্রতি পদে পদে শুধু বিপদেই জড়িয়ে যাবে, কিছুতেই তাকে আমরা সঠিক উপায়ে তার গন্তব্যে পৌঁছাতে পারবো না। সেই কারণেই ছোটবেলা থেকে সে ছেলে বা মেয়ে যাই হোক, তাকে আমাকে ঠাকুরের পথে এগিয়ে দিতে হবে। সেটা পরিবার, বিশেষ করে মা যদি তাকে এগিয়ে না দেয়, সে কখনোই কিন্তু সেদিকে এগোতে পারবে না। ঠাকুর একটা বাণীতে বললেন, মেয়ে একটু বড় হলেই পুরুষ ছুতে নেই, জানিস মেয়ে এই জলনী উন্নয়নের খেয়ে, বাপ ভাই ছাড়া কারোর সাথে নিতে নেই কো কিছু, নিলেই জানিস ওই মেয়েদের মনটা অনেক নিচু। আজকে দিনে দাঁড়িয়ে যদি কোনো মেয়েকে এই কথাটা বলা যায়, সে কথাটা শুনে হাসবে যে একটা ছেলের হাত থেকে একটা জিনিস নেওয়াটা অপরাধের। কিন্তু ঠাকুর বললেন, সেই জিনিসটা নেওয়ার ভিতর দিয়ে অনেক খারাপ ভাব আমাদের মনে প্রবেশ করে, যেটা আমরা ভাবতেও পারি না, এমন খারাপ কিছু আমাদের মনকে স্পর্শ করতে পারে। ঠাকুর নারী নীতিতে আরো বললেন, উপহারকারী দান যদি গ্রহণ করতেই হয়, তা বাপ বা শ্বশুরের হাত দিয়ে দান গ্রহণ করার কথা। অনেক সময় ঘটে যে দানটা আমাকে গ্রহণ করতেই হবে, তখন শ্বশুর, স্বামী বা বাবা তার পিতৃতুল্য কারো হাত দিয়ে আমাদের সেই দান গ্রহণ করতে হয়। কিন্তু এই সমস্ত জিনিসগুলো আমরা মাথাতেই রাখি না, এগুলোকে আমরা কখনো গুরুত্বই দিই না। আর সেই কারণেই আজ আমাদের চারিদিকে এত দুর্দশা ছড়িয়ে পড়েছে। আর এই মেয়েদের উপযুক্ত করে গড়ে তোলার পাশাপাশি আচার্য আরেকটা কথা বলেছেন এবার, ডিপি ওয়ার্কসের কথা। ডিপি ওয়ার্কস মানুষের জীবনে যে কত পরিবর্তন এনে দিতে পারে, সেটা মানে না করলে তো বোঝা যায় না। আমি একটা উদাহরণ দিয়ে সেটা বলছি। আমাদেরই এক আত্মীয়া, তার মেয়ে মানে প্রেম করে একটা ছেলের সাথে, তার সাথে সে বিয়ে করবে। কিন্তু যখন তাদের প্রেমের সম্পর্কটা শুরু হয়, সে সমস্ত দিক বিচার বিবেচনা করেই কিন্তু করেছে। আমাদের বর্ণ, বংশ, গোত্র আর শিক্ষা দীক্ষা সমস্ত দিক সঠিক আছে, এবং ছেলেরা সত্যি ব্রত পালন করে, মন্দিরের একেবারে পাশেই থাকে ছেলেটা। তো ছেলেটা পড়াশোনাতে খুব ভালো, চাকরি পাওয়ার পর দেখা যাচ্ছে ছেলেটা নিরামিষ খেতে ভালো লাগছে না, সে মাছ মাংস খাওয়া শুরু করেছে। এমন পরিস্থিতিতে মেয়েটা যখন বিয়ে করতে চাইছে ছেলেটাকে, ওর বাবা কিছুতেই রাজি না বিয়েটা দেওয়ার জন্য। যে ছেলে সোসাইটি ভেঙে ফেলেছে, আমি তার হাতে তোকে কিছুতেই দিতে পারবো না। কিন্তু ও এমন ভাবে তার সাথে জড়িত, কিছুতেই বেরোতে পারছে না। তখন বাড়িতে একদম অশান্তি শুরু হয়েছে, মেয়েটাও এক রাতে পালিয়ে গেল। কিন্তু ঠাকুরের অসীম ক্রিয়া সে ছেলেটার কাছে পৌঁছায়নি, গিয়ে পৌঁছালো ওর মাসির কাছে। দুদিন রাত থাকে সেখানে। আর ওর বাবা মার মনের অবস্থা এতটাই খারাপ, মানে মা বাড়িতে যে ড্রেসটা পরেছে নাইটি, সেইটা পরে মা দেওঘর চলে গেছে আচার্যদের কাছে, যে আমার মেয়েকে আপনি ছাড়া কেউ বাঁচানো নেই, ওই ছেলের হাতে আমি মেয়েকে কিছুতেই তুলে দিতে পারবো না। তখন আচার্যদেব ওর মাকে একটাই কথা বলেছেন, তুমি বাড়ি ফিরে যাও, আর মেয়ে যদি বিয়ে করতে চায় মেয়েকে ছেড়ে দেবে, আর আপনি শুধু ডিপি ওয়ার্কস করবেন, দিনে দুবার করে, একবার না। ওর মা তো মানে সে অশান্তি মন নিয়ে বাড়ি ফিরে আচার্যদেব কিছুই বললেন না সমাধানের কথা, শুধু বললেন ও বিয়ে করতে চায়, বিয়ে দিয়ে দাও। যাই হোক, তিনি ও বাড়ি এসে দিনে দুবার করে ডিপি ওয়ার্কস শুরু করলো। এবার মেয়ের বিয়ে দিন আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে, মেয়ে তো কিছুই শুনবে না, ওকেই বিয়ে করবে। বিয়ের কেনাকাটা করার জন্য ছেলেটার সাথে মেয়েটা বেরোলো মার্কেটিং করতে। সেখানে যাওয়ার পর মেয়েটা দেখছে ছেলেটার বাবা নেই, ছেলেটার যে মা তার সাথে একজন বউ, তার বাচ্চা হবে, সে দাঁড়িয়ে আছে।
আর ছেলেটা মেয়েটাকে সাইডে দাঁড় করিয়ে বলে, তুমি দাঁড়াও, আমি একটু আসছি। এবং ছেলেটা ওদের সাথে কথা বলছে। ও তখন দূর থেকে ফলো করে দেখছে ওটা ওর বউ, ও বিবাহিতা, বিবাহিত বউ রয়েছে, মা আছে, অথচ ওকে ছেলেটা বিয়ে করতে চাইছে আবার। আচার্যদেব এবং মাকে বলে দিয়েছিলেন যে ছেলে সস্তায়নী ভাঙে সে যে কোনো মুহূর্তে বউকে ছেড়ে দেবে, তাকে এক মুহূর্তের জন্য কিন্তু বিশ্বাস করা যাবে না। মেয়েটা সেখান থেকে নিজের ফিরে আসলে সে মার কাছে, মা ওকে আমি আর বিয়ে করব না, ও সত্যিই আমাকে ছেড়ে দেবে। তা আচার্যদেব বললেন ডিপিওর্স করতে। কোথা থেকে কিভাবে মেয়ের বিয়েটা ভেঙে গেল, যেটা ভাবাই যায় না কিভাবে হয়ে গেল। মেয়েটা ফিরে এসেছে, আবার উত্তর 24 পরগনায় ওর বিয়েও হয়েছে। আচার্যদেবের আশীর্বাদ নিয়ে এক সৎসঙ্গী পরিবারের ছেলে, মা, সবাই সস্তায়নী ব্রত পালন করে। তাহলে তার দয়ায় কোথা থেকে কি হবে আমরা কেউ জানি না। তিনি ডিপিওর্সের মধ্যে অসুস্থ মানুষকে সুস্থ করে তুলছেন, একটা ভাঙা গড়া জীবনকে তিনি একদম একটা সুন্দরভাবে একটা জীবনে সাজিয়ে দিচ্ছেন। এটাই তার লীলা। এই বলে আমি শেষ করছি। জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বরমার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ পিতৃদেব শ্রী শ্রী বদ্রার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজনীয় শ্রী শ্রী অবিন্দ্রদাস শ্রীচরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে এখানে সমস্ত উপস্থিত মায়েদের আমার শ্রদ্ধা মিশ্রিত রায় জয় গুরু। ছোটদের আমার অনেক আদর ও ভালোবাসা। আমার পূর্ববর্তী মা এত সুন্দর করে ইষ্ট প্রসঙ্গ করলেন, আমি মুগ্ধ হয়ে শুনছিলাম, খুব ভালো লাগছিল। তিনি যে প্রসঙ্গটি নিয়ে আলোচনা করছিলেন সেটাই আমাদের এখন সব থেকে মুখ্য, আচার্যদেবের কথা। আচার্যদেব ঠিক যেমনটি বলেছেন, আমরা যদি আমাদের চলনে বলনে প্রত্যেকটি মুহূর্তে তার সেই কথা অনুসরণ করে চলতে পারি, তাহলে সত্যি আমাদের জীবন সুন্দর হয়ে উঠবে। আর এখানে এসে আমি তারই কিছুটা ছাপ দেখতে পাচ্ছি, সেটা আমাকে আরো বেশি মুগ্ধ করলো। এই সামনেই ছোট ছোট দুটি মা রয়েছে, তাদের পোশাকে আশাকে যেন পুরো বোঝাই যাচ্ছে যে বাড়ির পরিবেশটি ঠিক কিরকম। তাই তো তিনি বললেন না যে আচার্যদেব বলেছেন কুমারী মেয়েদের দিয়ে আলোচনা করতে, কারণ ওরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মা। তাই তো এই যে একটি ছোট্ট বাচ্চা মানে রয়েছে, এত সুন্দর তার পোশাক, এত সুন্দর সে নারী নীতি পাঠ করলেন। তো এই যে ওর নারী নীতি পাঠ করার মধ্যে দিয়ে কেমন মনে হচ্ছে ও যেন আস্তে আস্তে অনেকটা ঠাকুরের হয়ে উঠেছে, অনেকটা বড় মাকে অনুকরণ করা শিখে গেছে। কি সুন্দর করে শাড়িটা সামলে উঠছে, সুন্দর শাড়ি পরে গান গাইলো, সুন্দর শাড়ি পরে পাঠ করলো। তা আমরা কিন্তু আমার তো মনে হয় আমারও ওর কাছ থেকে অনেক শিক্ষার বিষয় আছে, কারণ ও যে এত সুন্দর পরিপাটি করে আছে, আমরা হয়তো আমাদের সেই ছোট বয়সে এগুলো কিছুই দেখিনি, শেখা তো অনেক দূরের কথা। তাই ওরা যে দেখছে, ওরা এখন শিখছে, ওরা যেন আগামীতে আরো সুন্দর সেই আচার্যদেবের একদম কথা অনুযায়ী যেন ওরা সত্যি হতে পারে। তাই তো একটি মেয়ে যখন বাড়িতে মায়ের কাছে, মায়ের সমস্ত শিক্ষা যদি ভালো হয় তাহলে তার সন্তানটিও এরকমই আকার ধারণ করতে পারে। আর আমরা মায়েরা এখন সমাজে যেরকম ভাবে চলছি ফিরছি, তাতে হচ্ছে কি আমাদের সেই সন্তানগুলোকে কিন্তু আমরা ঠিক পথে চালিত করতে পারছি না। তারা এতটাই সামাজিক মানে এতটাই মডার্নাইজড হয়ে গেছে যে বাবা মায়ের কথা তো দূরে থাক, আর ঠাকুর দেবতা তো অনেক দূরে। ঠাকুর দেবতার কথা শোনো মানে তো পৌরাণিক সময়ে সেই বলতে গেলে বলবে তোমরা কোথায় পড়ে আছো ঠাকুর দেবতা নিয়ে। এখন আধুনিকতার যুগ, আধুনিক হতে হয়। তো আধুনিকতা কি শুধু পোশাকে আশাকে চলনে? আধুনিকতা কিন্তু আমাদের ঠাকুরও শিখিয়েছেন, আচার্যদেবও শিখিয়েছেন। কিছুদিন আগেই আচার্য দেওঘরে গিয়েছিলাম, আচার্যদেব এত সুন্দর করে একটি মেয়েকে বলছিলেন, বাচ্চা একটি মেয়ে আচার্যদেবের সামনে গিয়েছিল, কি যেন একটা উপহার নিয়ে, পেছনে ছিলাম দেখতে পারিনি কিন্তু কথাটা শুনেছি। আচার্যদেব তার হাতের উপহারটা নিলেন এবং তাকে কয়েকটি কথা বললেন। বলল, এই শোন, তোর কি পোশাক পরতে ভালো লাগে? মেয়েটি মনে হয় একটু চুড়িদার পরে গিয়েছিল, আসলে খুব ডেভেলপ ছিল তো চুড়িদারটা একটু টাইট হয়ে গিয়েছিল। আচার্যদেব এত সুন্দর করে মেয়েটিকে বললেন, এই শোন, তোর কি পোশাক পরতে ভালো লাগে? তা ও বলছে, আমার সব পরতে ভালো লাগে। তা আচার্যদেব বলছে, সব পরতে ভালো লাগে?
তখন মেয়েটি বলছে আগে, তখন বলছে আচার্যদেব বলছেন যে শোন না, সব পোশাক পরবি, সব পোশাক তোর যখন পরতে ভালো লাগে তুই সব পোশাক পরবি, কিন্তু দেখবি পরে কোনটা তোকে মানায়। এত সুন্দর মেয়েটা মাথা নাড়লো আচার্যদেবের সামনে। তো পাশে হয়তো মাও ছিলেন, তো মাও হয়তো সেখান থেকে কিছু শিখলেন, আমরাও অনেক দূর থেকে কিছু শিখলাম। এটাই শিখলাম যে আচার্যদেব বলেছেন কিন্তু সব পোশাকই সুন্দর, সব পোশাকই তুই পরতে পারিস যদি সেটা তোকে মানায়। মানায় যদি না, যদি মানায় তাহলে সেটা তুই পরবি না। তাহলে আমরা এখন দেখছি কি যে পোশাক কিন্তু অনেকই বাজারে আছে, কিন্তু সবাই মানাচ্ছে কি মানাচ্ছে না সেটা আমরা দেখছি না, কিন্তু পরে ফেলছি। বাজারে পোশাক আছে, মডার্ন আধুনিকতার সাথে তাল মিলিয়ে পড়ছি, কিন্তু মানাচ্ছে না। তাহলে আমাদের ঠাকুর পুরানো হলো কোথা থেকে? তিনিও তো বললেন সব পরবি, সব পরবি। তিনি তো বললেন না যে না তুই শুধু এটাই পরবি, শাড়ি পরে থাকবি, আধুনিক পোশাক আশাক পরবি না, তা তো তিনি বললেন না, বললেন সব পরবি। তাহলে আমরা নানাভাবেই দেখছি যে আমাদের ঠাকুরের মধ্যে প্রচুর আধুনিকতা ছোঁয়া আছে। আমরা কিন্তু ঠাকুর ধরেছি বলে এমন না যে আমরা পুরনো হয়ে গেছি, সেকেলে হয়ে গেছি। আমরা ঠাকুর ধরেও আনন্দে থাকতে পারি, ঠাকুর ধরেও মডার্ন হতে পারি। তাই এই যে আমাদের প্রজন্ম, যে আগামী প্রজন্ম যে সন্তানগুলি রয়েছে, বিশেষ করে কন্যা সন্তান, অবশ্যই আমাদের পুত্র সন্তানকেও শিক্ষা দিতেই হবে, কিন্তু পাশাপাশি মনে হয় আমার যে কন্যা সন্তানকে যদি আমি ঠিক ঠিক শিক্ষা দিই তাহলে ও একদিন খুব সুন্দর একটা পরিবার উপহার দিতে পারে, যেটা আমাদের মানে এখন বর্তমান দিনে খুবই বেশি দরকার। একটা ভালো পরিবার যদি সে উপহার দিতে পারে তাহলে তার পরিবারে যে সন্তানটি আসবে সেই সন্তানটিও খুব ভালো তৈরি হবে। আর ঠাকুর সেটাই চেয়েছেন যে আমরা যেন আমাদের সংসারগুলোকেই এক একটা মন্দির করতে পারি। পূজনীয় অবিন দাদা কিছুদিন আগে অমরধামে অনেকদিন ছিলেন, সবাই জানেন। সেখানে পূজনীয় অবিন দাদার একটি কথা শুনছিলাম, বললো আপনারা এত মন্দিরে মন্দিরে ঘুরে বেড়ান কেন বলুন তো? মন্দিরে মন্দিরে কি আছে আপনাদের? আপনারা এটা পারেন না আপনাদের ঘরগুলি সুন্দর করে মন্দিরের মতো তৈরি করতে? তাহলে তো আর এত কষ্ট করে দূরে দূরে মন্দিরে ঘুরে বেড়াতে হয় না। আপনারা বাড়ি যান, বাড়িকে ঘরগুলোকে মন্দির করুন, ঘরগুলোকে মন্দির করুন, আর তাহলে সেই মন্দিরে থেকেই তৃপ্তি পাবেন। অল্প সময় এসে মন্দিরে তৃপ্তি পেতে হবে না। তাহলে আমাদের কি বললেন যে ওই যে আমাদের যেন শিক্ষা, সংসারের প্রথম শিক্ষাটা থেকে যেন আমরা সুগঠিত করতে পারি আমাদের নিজেদের, আমাদের সন্তানদের, আমাদের পুরো পরিবারকে। তাই চলুন আমরা এই শ্রাবণ মাসে সবাই মিলে অন্তত আমরা মায়েরাই এই ব্রতেই ব্রতী হই, যেন প্রথমে যেন আমাদের সংসারটিকেই আমরা সুন্দর করার চেষ্টা করি। এই অঙ্গীকারবদ্ধ হয়েই 30টা দিন শ্রাবণ পরিক্রমার মাধ্যমে, এই মাতৃ সম্মেলনের মাধ্যমেই আমরা চলতে থাকি। আর তারপরে রইল বাকি আরো 11টা মাস। এই 11টা মাসে যেন আমরা অনেকটাই এগিয়ে যেতে পারি, এটাই ঠাকুর বড়মার শ্রীচরণে রেখেই আমার কথা এখানেই শেষ করছি। জয় গুরু। আমি আমার ছেলের বউর জন্য গেছিলাম, আমার কাছে নিবেদন করছিলাম যে আমার ছেলের বউ একটা সন্তান যাতে হয়। মাইকটা একটু ধরে দাও। আমার সন্তান, আমার ছেলের বউ প্রাপ্ত হয়েছে, আর সন্তান খুব ভালো আছে। এবার আমি মাধুরীর দেখেছিলাম, যাই মাকে আমি খুব জানাইছি যে আমার সুখবরটাও দিতে হবে, যা যেহেতু আমি দুঃখের খবরটা দিচ্ছি আমার সুখবরটাও দেওয়া উচিত। আমি যেতে পারি না, কিন্তু আমার মাধুরীদিকে একদিন বলছিলাম যে মাধুরী আপনি গেলে পরে আমাকে বলবেন মাকে যে আমার ঘরে এক নাতি হয়েছে, খুব সুন্দর নাতি। এখন থেকে ইষ্ট যদি বলি ঠাকুর কোথায়, ঠাকুরকে দেখে, প্রণাম করো, ঠাকুর প্রণাম করে। ঠাকুর এইভাবে করেই আমাদের সবাইকে নিয়ে চালাচ্ছে। আর আমি তো বাড়ির কাছে জানাইছিলাম আমার খুব ভালো পরিবারে, আমার 2 ছেলের বউ, আমার নিজের পরিবার নিয়ে আমি খুব ভালো আছি ঠাকুরকে নিয়ে, খুব ভালো, মানে খুবই ভালো আছি ঠাকুরকে ধরে। আর এর থেকে বেশি কিছু বলার আমাদের ঠাকুর চরণে আমার শতকোটি প্রণাম। পরম আরাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বর্মা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বদ্দার রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম। আমার নতুন দীক্ষা, আমি সেভাবে কোনোদিন কিছু বলিনি, ঠাকুর
ধরার পরে আমি অনেক ভালো আছি। আমি প্রতিটা পদে অনুভব করি ঠাকুর তার হাতটা সবসময় বাড়িয়ে রেখেছে, আমরাই তাকে ধরতে পারি না। যজন যজন ইষ্টবিধি কাটলে পরে মহাভূমি। ঠাকুরের এই বাণীটুকুই আমি শুধু মেনে চলার চেষ্টা করি, পারি না সবটা করতে, শুধু ইষ্টবিধি প্রার্থনাটুকুই করি। আর সেভাবে আমি যাজন বা ডিপি বক্সেও বেরোতে পারি না। তবে আমি আমার ঋত্বিক দেবতা আমার দীক্ষার দিন বলেছিলেন যে তুমি যদি ইষ্টবিধি প্রার্থনাটুকু নিয়মিত করতে পারো, তোমার জীবনে যতই বিপদ আসুক তুমি অনুভব করবে ঠাকুরের হাতটা বাড়ানোই আছে। তুমি সেখান থেকে সে যে কোনো ভাবেই ঠাকুর তোমাকে বের করে নিয়ে যাবে। তো সেই প্রসঙ্গে আমি একটা ছোট্ট অভিজ্ঞতা বলছি। গত বছর আমার মেয়ে সেমিস্টারের সময় প্রচন্ড নিউমোনিয়া হয়ে গেছিল, একদম শয্যাশায়ী, ডাক্তার হসপিটালে অ্যাডমিট হতে বলেছিল। কিন্তু পরীক্ষার ঠিক 4 দিন আগে ভর্তি হলে আর পরীক্ষা দেওয়া সম্ভব হতো না। তাই আমি ডাক্তারকে রিকোয়েস্ট করে ওষুধ নিয়েই ওকে বাইরে থেকে পরীক্ষা দেওয়ানোর চেষ্টা করি। তো তখন মেয়ে 10 দিন লাগাতার কিছুই মুখে দিতে পারেনি, শুধুই ওষুধ জল খেয়েই খেয়েছিল, প্রচন্ড শ্বাসকষ্ট জ্বর। তো আমি তখন কলকাতায় ওকে কল্যাণী মন্দিরে গিয়ে উঠে পরীক্ষা দেওয়ানোর জন্য নিয়ে যাই। তো মন্দিরে গিয়ে ঠাকুরের ওখানে আমরা উঠি, আর ওখানে যে রান্না হয় আনন্দবাজার, ওখানেই আমরা নিয়েছিলাম। তখন ওখানকার এক গুরু ভাই, আমার মেয়ে তো কিছুই মুখে দিচ্ছিলাম, তখন উনি বললেন যে বোন তুই ঠাকুরের প্রসাদ মনে করে মুখে দে, দেখবি তুই পারবি। মানে অবিশ্বাস্য ভাবে সেদিন যতটা খাবার ওর সামনে দিয়েছিলেন ওই দাদা, উনি সবটাই শেষ করে ফেলছিল আমার মেয়ে। আমার চোখ দিয়ে আনন্দে জল এসেছিল, ঠাকুর কিভাবে যে আমার সঙ্গে আছে আমি সেদিন অনুভব করছিলাম। তারপর সেখানে থেকে মেয়ে পরীক্ষা দিয়ে খুব ভালো রেজাল্ট করে মেয়ে বেরিয়ে ফার্স্ট সেমিস্টারে খুব ভালো রেজাল্ট হয়। তো আমি আর কিছু জানি না, ঠাকুরকে সেভাবে বুঝে উঠতে এখনো আমি পারি না, আমি খুবই সামান্য। তো বলবো তবে সকলকেই ঠাকুরকে ধরার পরে সবাই যদি অন্তত পক্ষে ইষ্টবিধি প্রার্থনাটুকু আমরা করি, সবাই আনন্দে থাকবো, ভালো থাকবো, এই বলে আমি শেষ করছি। জয় গুরু। সবাইকে আজকে আমরা শ্রাবণ পরিক্রমা 2025-এর 22তম দিনে এসে দাঁড়িয়েছি। আজকে এতদিন ধরে যে আমরা শ্রাবণ পরিক্রমা করছি, আমার বলতে কোনো বাধা নেই। যতগুলো শ্রাবণ পরিক্রমা করেছি এতগুলো দিনে, যতদিন আমি করছি, এবারকার শ্রাবণ পরিক্রমাটার ব্যাপারটাই একটু আলাদা। সবকিছু এত সুন্দর, এত সুষ্ঠু, এত আনন্দময়, এত পরিপূর্ণ যে বলে বোঝানো যাবে না। আগেও করেছি, কিন্তু এবারকার মতন আনন্দ, এবারকার মতন ভালোবাসা, এবারকার মতন সমস্ত কিছু আগে কখনো পাইনি। দিন দিন মানুষ বলে যে পৃথিবী হয়তো ধ্বংসের দিকে যাচ্ছে, কিন্তু ঠাকুরকে ধরে আমার মনে হয় দিন দিন আমরা আরো সুস্থ, আরো সুন্দর হয়ে উঠছি। পৃথিবী কোন দিকে যাচ্ছে জানি না, কিন্তু আমরা সৎসঙ্গীরা, আমরা যারা ঠাকুরকে সত্যি সত্যি একটু হলেও ভালোবাসার চেষ্টা করছি, পারছি কিনা জানি না, চেষ্টা করছি, তারা হয়তো প্রত্যেকদিন একটু একটু করে ভালো হয়ে উঠছি, ভালোবাসার মানুষ হয়ে উঠছি। আর এটাই আমাদের সব থেকে বড় আনন্দের, সব থেকে বড় ভালোবাসার ব্যাপার। তো ঘটনাটা হচ্ছে যে জীবনে আমরা যতই বড় হই, যতই এগিয়ে যাই না কেন, আমাদের সবসময় ঠাকুরকে ধরে, ঠাকুরকে মেনে চলা উচিত। ঠাকুর আমাদের কি শিখিয়েছেন, বড় মা আমাদের কি পথে চলতে বলেছেন, বড়দা আমাদের কেমন ভাবে পথ চলা শিখিয়েছেন, আচার্যদেব আমাদের কি বলছেন, সেটা আমাদের ইম্পর্টেন্ট করে চলা লাগে। ঠাকুর যখন এসেছিলেন ধরাধামে, ঠাকুরের জীবনটা কখনোই খুব সুন্দর, খুব সুষ্ঠু ছিল না। আমাদের জীবনে একটুখানি সমস্যা হলে, একটুখানি অসুখ বিসুখ, রোগ ব্যাধি, জড়া যন্ত্রণা হলে আমরা প্রথমেই দোষ দিই, ঠাকুর আমার সাথে কেন এরকম হলো,
কখনো কি আমরা ভেবে দেখেছি যে ঠাকুরের জীবনটাও তো কত কষ্টের ছিল, কত বড়লোক ঘরে তিনি জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু কালক্রমে তার কিন্তু অনেক অভাবও সহ্য করতে হয়েছিল। এমনকি এমন একটা দিন গেছে তিনি তার মাকে বলছেন, মা তুই মুড়ি ভাজ, আমি বিক্রি করে আসবো, তাতেই আমাদের হয়ে যাবে, তুই একদম চিন্তা করিস না। তারপরে আবার একদিন তাদের সময় ফিরেছিল। তারপরে তিনি যখন পাবনায় ঠাকুর রূপে প্রতিষ্ঠিত হলেন, তিনি কিন্তু সবসময় বলেছেন যে আমাকে ঠাকুর বলো না, তবে তিনি বলতেন যে তোরা আমাকে ঠাকুর বলে আকাশের ভগবান বানিয়ে দিচ্ছিস, আকাশের ভগবান আমি হতে আসিনি তো, আমি তোদের মধ্যে থাকতে এসেছি। তারপরে তিনি মেনে নিলেন, ঠিক আছে ঠাকুর তো রান্নার ঠাকুরকেও ঠাকুর বলে, অনেকে এরকম ঠাকুর বলে, তা আমাকেও বলছে এরকম ভাবে, একটা ডাক হিসেবে তিনি মেনে নিলেন। শ্রী শ্রী বড় মা 11 বছরের শেষাশেষিতে বিয়ে করে ঠাকুরের সাথে, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সাথে বিবাহ বন্ধনে বেঁধে শ্বশুর বাড়ি এসেছিলেন। 11 বছরের শেষাশেষি একটা মেয়ে কতটুকুই বা জানে আর কতটুকুই বা বোঝে, তবুও তার ঠাকুমা তাকে শিখিয়ে দিয়েছিলেন যে তুমি শ্বশুর বাড়িতে গিয়ে বলবে, সবকিছুতে হ্যাঁ বলবে, কোনো কিছুতে না বলবে না। তো তিনি পারি না, জানি না, নেই, এই 3টে কথা তিনি একদমই জানতেন না। তাকে যা বলা হতো তিনি হ্যাঁ বলতেন, হয়তো ভালোভাবে করে উঠতে পারতেন না, ভুল ভ্রান্তি হতো, তবুও তিনি হ্যাঁ বলতেন এবং সেটা সুন্দরভাবে করতেন। তারপরে এলো আমাদের শ্রী শ্রী বড়দা, বড় মায়ের এবং শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রথম সন্তান। শ্রী শ্রী বড়দার কথা ভাবলে, যখনই আমি তার কথা ভাবি, আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। কারণ একটা ঘটনা আমরা অনেকেই জানি, আবার অনেকে জানি না। শ্রী শ্রী বড়দা খুব মানে মানুষকে দিয়ে দিয়ে থাকতে পছন্দ করতেন, তার কাছে থাক না থাক তিনি দিয়ে দেবেন, মানে তোমার নেই এটা নেই, আমার কাছে একটু আছে তুই একটু করে, তার কাছে হয়তো একখানা জামাই আছে সেটাই হয়তো সে দিয়ে দিচ্ছে এরকম। তো তবুও বড়দাকে অনেকে অনেক বাজে কথা বলতেন। তো একদিন কি হয়েছে, এরকম ঠাকুরের কাছে প্রত্যেকদিন যখন বড়দার ব্যাপারে কমপ্লেন আসে, তো ঠাকুর একদিন বললেন ডাক, বড় খোকাকে ডাক। বড় খোকা তিনি এলেন। এবার তিনি, তখন তার 18 বছর বয়স, না 17 বছর বয়স। তো ঠাকুর বললেন, তুই নাকি মানুষের জামা কাপড় মানুষের নিয়ে পরিস এবং নোংরা কাপড় পরে রেখে ভিতরে ভালো কাপড়টা পরে থাকিস। তখন বড়দা মাথা নিচু করে আছে, বড়দা এরকম কিছু করেন না। তো বলছে সমস্ত যা গায়ে কাপড় আছে খুলে ফেলো। সত্যি সত্যি সেই 17 বছরের ছেলেটি, আমাদের শ্রী শ্রী বড়দা, সমস্ত কিছু খুলে ফেললেন। তখন কিন্তু ঘর ভর্তি লোক ঠাকুরের সামনে, গায়ে কিছু নেই তার। আজকালকার একটা ছেলেকে, 17 বছর কি 10 বছরের ছেলেকেই যদি এরকম কিছু বলা হয়, সেই হয়তো রাগ দেখাবে। শ্রী শ্রী বড়দা কিছু বললেন না। ঠাকুর তখন খুব কষ্ট পেয়েছিলেন ভিতরে, এবং মানুষে কমপ্লেন করে, তো তখন সেই রাগ দুঃখ কষ্টের মধ্যে বড়দাকে মারতে শুরু করলেন। হ্যাঁ হ্যাঁ, ছেঁড়া ছেঁড়া, হ্যাঁ মানে কাপড়টা ছেঁড়া ছেঁড়া ছিল, ভিতরে কাপড়গুলো সব ছেঁড়া ছেঁড়া ছিল। তো তখন ঠাকুর তাকে মারতে শুরু করলেন। আজকালকার দিনে এত বড় বয়সের একটা ছেলেকে যদি কেউ মারে বাবা মা, সে হয়তো যদি নাও মারে বাবা মাকে ঠেকানোর চেষ্টা করবে, কিছু করবে। বড়দা চুপচাপ বসে সেই মারগুলো খেয়ে গেলেন। মারতে মারতে ঠাকুর বড়দার গা দিয়ে রক্ত বার করে দিয়েছিলেন। তবু বড়দা বলছে তখন, বাবা তুমি হাত দিয়ে মেরো না, লাঠিটা দিয়ে মারো। ভালোবাসার এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে, যে মার খেয়ে গা দিয়ে রক্ত পড়ছে, তবুও বাবাকে বলছে, বাবা তুমি হাত দিয়ে মারো না, তোমার হাতে ব্যথা করবে, তুমি লাঠিটা দিয়ে মারো। এই হচ্ছে আমাদের ঠাকুরের শিক্ষা, এই হচ্ছে আমাদের বড় মায়ের ভালোবাসা, এই আমাদের শ্রী শ্রী বড়দার পিতৃভক্তি। তেমন ভাবে শ্রী শ্রী দাদাও যিনি ছিলেন, তিনিও একই শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের প্রতিনিয়ত এইভাবেই ভালোবাসা শিখিয়েছেন, আদর যত্ন শিখিয়েছেন, সপরিবারে থাকতে শিখিয়েছেন। এখন যিনি আচার্যদেব রয়েছেন, তিনি এই ডিপি ওয়ার্কস এর মাধ্যমে এই যে এত বড় পরিবার, এত বছর ধরে ঠাকুর থাকা কালীন থেকে তৈরি হয়ে এসেছে, সেটাকে একসাথে নিয়ে আসার চেষ্টা করছে। সবাই আমরা ভাই, সবাই আমরা বোন, সবাই আমরা একই মায়ের সন্তান, একই বাবার সন্তান। এই করে ডিপি ওয়ার্কস করে মানুষজনগুলোকে কাছে আনার চেষ্টা করছে। তা আমরা ভালোবাসার সংসারে আছি, আনন্দের সংসারে আছি। পৃথিবীতে কোথায় কি হচ্ছে জানি না, কিন্তু আমার তো মনে হয় দিন দিন বছরের পর বছর আরো একটু বেশি উন্নত হচ্ছে, আরো একটু বেশি ভালো আছি, আরো একটু বেশি ভালো থাকার চেষ্টা করছি। এই বলেই আমি শেষ করবো। জয় গুরু।
বিশদভাবে তার জীবনের অভিজ্ঞতার কথা বলবো এবং ঠাকুরের সম্পর্কে যেটুকু তার জানা আছে সেটুকু সে বলবো। অল্প দিনের দীক্ষিত, সম্প্রদান মাধ্যমে সে দীক্ষিত, তার স্বামী তারা দুজনে মিলে দীক্ষিত এবং তাদের ছেলেমেয়েরও দীক্ষা দিয়েছে। আর আমাদের ছোট্ট মেয়ে মান্ত খুব সুন্দরভাবে তার পৃষ্ঠপোষক করে খুব ভালো লাগলো। অনেকদিন থেকে এটাকে বলানোর চেষ্টা করেছি কিন্তু করেনি। আজকে দীপাবলি কথা করলাম, ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। এখন আমাদের সামনে বিসিডি সঙ্গীত পরিবেশন করবে। কৈলাসবাসিনী মা আমার, পুরুষোত্তম লীলাসঙ্গিনী জগৎ জননী শ্রী শ্রী বড়মা, তিনি আমার মর্তে নেমে এলেন গো। ওই গো মায়েরা, উলুধ্বনি দাও, শঙ্খধ্বনি দাও। তোমরা দেখো গো আসিয়া রাজনন্দিনী মহামায়া বড় মা সাজিলা। তোমরা দেখো গো আসিয়া রাজনন্দিনী মহামায়া বড় মা সাজিলা। বৈকুণ্ঠ হইতে মাতা মর্তে আসিলা, বৈকুণ্ঠ হইতে মাতা মর্তে আসিলা। রাজনন্দিনী মহামায়া বড় মা সাজিলা। তোমরা দেখো গো আসিয়া রাজনন্দিনী মহামায়া বড় মা সাজিলা। তারাপসী যত নারী আইলা সবে সারি সারি হো, তারাপসী যত নারী আইলা সবে সারি সারি হো। এগো উলুধ্বনি দিলা তোরা, শঙ্খধ্বনি দিলা, এগো উলুধ্বনি দিলা তোরা, শঙ্খধ্বনি দিলা, উলুধ্বনি দিলা তোরা, শঙ্খধ্বনি দিলা, উলুধ্বনি দিলা তোরা, শঙ্খধ্বনি দিলা। রাজনন্দিনী মহামায়া বড় মা সাজিলা। তোমরা দেখো গো আসিয়া রাজনন্দিনী মহামায়া বড় মা সাজিলা। তোমরা দেখো গো আসিয়া রাজনন্দিনী মহামায়া বড় মা সাজিলা। জগৎ গুরু পুরুষোত্তম সঙ্গিনী ষোড়শী বেলা, জগৎ গুরু পুরুষোত্তম সঙ্গিনী ষোড়শী বেলা। দশক পূজায় এবার মায়ের সাজাইয়া দিলা, হে দশক পূজায় এবার মায়ের সাজাইয়া দিলা, দশক পূজায় এবার মায়ের সাজাইয়া দিলা, দশক পূজায় এবার মায়ের সাজাইয়া দিলা। মহামায়া বড় মা সাজিলা। তোমরা দেখো গো আসিয়া রাজনন্দিনী মহামায়া বড় মা সাজিলা। অন্নপূর্ণা লক্ষ্মী মাতা, অন্নপূর্ণা লক্ষ্মী মাতা জগতে পূজিতা, অন্নপূর্ণা লক্ষ্মী মাতা জগতে পূজিতা। এগো নারী শিখা এবার মায়ের সাজাইয়া দিলা, নারী শিখা এবার মায়ের সাজাইয়া দিলা, নারী শিখা এবার মায়ের শিখাইয়া দিলা, নারী শিখা এবার মায়ের সাজাইয়া দিলা। রাজনন্দিনী মহামায়া বড় মা সাজিলা। তোমরা দেখো গো আসিয়া রাজনন্দিনী মহামায়া বড় মা সাজিলা। বৈকুণ্ঠ হইতে মাতা মর্তে আসিলা, বৈকুণ্ঠ হইতে মাতা মর্তে আসিলা। রাজনন্দিনী মহামায়া বড় মা সাজিলা। তোমরা দেখো গো আসিয়া রাজনন্দিনী মহামায়া বড় মা সাজিলা। তোমরা দেখো গো আসিয়া রাজনন্দিনী মহামায়া বড় দেখো গো আসিয়া রাজনন্দিনী মহামায়া বড় মা সাজিলা। তোমরা দেখো গো আসিয়া রাজনন্দিনী মহামায়া বড় মা সাজিলা। তোমরা দেখো গো আসিয়া রাজনন্দিনী মহামায়া বড় মা সাজিলা।
Vande